ভারতের ৮০তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সহ দেশটির গুরুত্বপূর্ণ স্থান। এর মধ্যেই এক ইমেল বার্তায় দিল্লি হাইকোর্ট সহ একাধিক স্থান বোমা মেরে গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ১৪ই আগস্ট এই হুমকি পাওয়ার পর পুরো ভারত জুড়ে তীব্র বোমা আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লি শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে শহরে প্রবেশ ও প্রস্থান পথগুলোতে চলছে কঠোর তল্লাশি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। বোম ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @2:11 PM শিরোনামের ইমেইলে 15ই আগস্ট স্থানীয় সময় দুপুর 2টা 11 মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল 3টা 11 মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে। এদিকে প্রতিবারের মতো এবারও ভারতের স্বাধীনতা দিবসে ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হাই প্রোফাইল কর্মসূচির প্রাক্কালে হাইকোর্টে বোমা হামলার হুমকি মেলায় গোটা শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। এর মধ্যেই সরাসরি উচ্চ আদালতে বোমা হামলার হুমকি মেলায় পুরো দিল্লির নিরাপত্তা ব্যবস্থা আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গত 3 আগস্ট দিল্লির মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েও একটি ইমেল এসেছিল। সেই সময় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছিল দিল্লির পুলিশ প্রশাসন। স্বাধীনতা দিবসের আগে খোদ রাজধানীতে লাগাতার এই ধরনের হুমকি সংবলিত ইমেইলের নেপথ্যে কারা জড়িত তা অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। শেখ ফরিদ, ATN নিউজ।